বিদ্যালয় ছেড়েছেন বহু আগেই। কর্মজীবনে প্রবেশের পর পেশাগত নানান ব্যস্ততায় পরিবর্তন আসে প্রতিদিনের রুটিনে। একসময় চেনা মুখগুলোর সাথেও কমে আসে দেখা সাক্ষাৎ, বাড়ে দূরত্ব। সেই দেয়াল ভাঙতেই এই আয়োজন, যাতে রঙিন হয়ে ওঠে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। এই পুনর্মিলনীতে অংশ নেন ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রায় ৬,০০০ প্রাক্তন শিক্ষার্থী। মেতে ওঠেন প্রাণের উল্লাসে। দীর্ঘদিন পরে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদেরকে আমরা পেয়েছি এবং ওনাদের স্নেহ পাচ্ছি। ছাত্রদের সাথে পরিচয় হচ্ছে, অনেকে জানতো না আমি ইবনে তাইমিয়ার স্টুডেন্ট এবং আমি জানতাম না অনেক স্টুডেন্ট। এরকমভাবে পরিচয় হচ্ছে, খুব ভালো লাগছে। ইনশাল্লাহ আশা করি আজকের এই আয়োজন আমাদের কুমিল্লার জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে। ইবনে তাইমিয়ার সাথে আমার সম্পর্কটি 2 বছরের, কারণ আমার কলেজ সেখানে, স্কুল কুমিল্লা জেলা স্কুল। তো 2 বছরেই আমি আমার স্কুল জীবন এবং ইউনিভার্সিটির যে দীর্ঘ জীবন, তার চেয়ে আমি ইবনে তাইমিয়ার স্মৃতিটা আমার কোনো অংশেই কম ভাস্বর না আমার স্মৃতিতে। সেজন্যে কারণ হচ্ছে যে ইবনে তাইমিয়াতে আমরা অল্প সময় থাকলেও খুব হৃদ্যতাপূর্ণ পরিবেশের মধ্যে ছিলাম। সেই হৃদ্যতা আমাদের হৃদয়ে এখনও ছুঁয়ে যায় এবং সেটি আমার কাছে মনে হচ্ছে যে আজকে পুরনো যে হৃদ্যতার স্পর্শ, সেটি আজকে যেন নতুনভাবে সজীব হয়েছে। পুরনো বন্ধুদের কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন অনেকেই। বিশেষ মুহূর্ত ফ্রেমবন্দি করতেও ব্যস্ততা বাড়ে কারো কারো। কেউ ব্যস্ত হয়ে পড়েন স্মৃতিচারণে। আমাদের আপব্রিঙ্গিংটা এখান থেকেই ধরতে গেলে হয়েছে, তো এখান মানে যে কালেকশনটা এটা বলে বোঝানো যাবে না। যদিও আমরা রিসেন্টলি বাইরেছি, বাট বড় আপু ম্যামদের সাথে আবার দেখা হয়ে অনেক ভালো লাগছে। আমার বান্ধবীদের পাইছি, তারপর আমার টিচারদের সাথে অনেক দিন পর দেখা হয়েছে। নিজের ফ্রেন্ডদেরকে খুঁজে পাইছি অনেকগুলো দিন পর। এমনটা তো সবসময় হয় না, চাইলেও পাই না, সুযোগও হয় না। একটা সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, অনেক অনেক। সাবেক শিক্ষার্থীদের দিনব্যাপী নানান ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নিতে দেখে খুশি উদ্যোক্তারা। জানান, বিদ্যালয়ের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে এই আয়োজন। যাদেরকে আমরা অলমোস্ট ভুলে গিয়েছিলাম, তাদেরকে আমরা নতুন করে আবার দেখতে পাচ্ছি, জানতে পারছি। এটা এক অবর্ণনীয় এবং এটাকে বর্ণনা করার মতো ভাষা আমার কাছে নেই, এবং আশা করি এই স্মৃতিটুকু নিয়ে আমরা অনেক দিন কাটিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। শুধু শিক্ষার্থী নয়, প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শতাধিক শিক্ষকও অংশ নেন পুনর্মিলনীতে। যে আমরা অতীতের সকল ছাত্রগুলিকে একসাথে পেলাম, আমাদের সাথে তার সাক্ষাৎ হচ্ছে, তারাও আমাদেরকে পেয়ে আনন্দিত। তো এটি একটা আল্লাহ তাআলার খাস রহমত যে আমাদের মধ্যে ইউনিটি ছিল, ফলে আমরা ঐক্যবদ্ধভাবে প্রোগ্রামটা সফল করতে পারছি। 2029 সালে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠানটির সুবর্ণ জয়ন্তী উৎসব। সেই আয়োজন আরও বড় পরিসরে উদযাপন করা হবে বলে জানান উদ্যোক্তারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।